কিয়ামতের ময়দানে আমার দয়ার আল্লাহ যখন বিচার করবে রে, ওই কিয়ামতের ময়দানে আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে, এ বান্দা বান্দি রে, তুমি তো গুনাহ করছো, অমুক কাজ করছো, অমুক জায়গায় গেছিলা, অমুক হারাম কাজটা করছো, আপনি অস্বীকার যাবেন, কিন্তু আপনার হাত পা জবান অটোমেটিক মালিকের দরবারে সাক্ষ্য দিতে থাকবে। হাত বলবে আল্লাহ আমি হাতের দ্বারা তোমার বান্দার নেকের কাজ করে নাই, গুনাহের কাজ করছে। পা বলবে আল্লাহ আমি পায়ের দ্বারা তোমার বান্দার নেকের কাজ করে নাই, গুনাহের কাজ করছে। জবান বলবে আল্লাহ আমি জবানের দ্বারা তোমার বান্দা বান্দি নেকের কাজ করি নাই, গুনাহের কাজ করছে। চোখ বলবে আল্লাহ আমি চক্ষু দ্বারা নেকের কাজ করে নাই, কোরআন দেখে নাই, কিতাবাদি দেখে নাই, এই চক্ষু দিয়ে শুধু হারাম গান বাজনা সিনেমা দেখছে, হারাম কাজ করছে। এরকম করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মালিকের দরবারে সাক্ষ্য দিতে থাকবে। পালাবার কোনো জায়গা নাই, বেগে যাওয়ার কোনো জায়গা নাই। এই জন্য বলি অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করুন, মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সারা বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যেন আপনার হারাম কাজ না হয়, আপনার গুনাহের কাজ না হয়। পারলে নেকের কাজ করবেন, নেক আমলের কাজ করবেন, গুনাহের কাজ থেকে বিরত থাকবেন। এই হইল 4 নাম্বার আদব। 5 নাম্বার আদব হালাল রিজিক দিয়া, হালাল রুজি দিয়া ইফতারি করা। মুমিন মুসলমানের প্রত্যেকটা কাজে কর্মে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার এটা মনে রাখতে হবে, হারাম কোন খাদ্য রিজিক যেন আমার পেটেও না ঢুকে, আমার পরিবারেও না ঢুকে। এই চিন্তাটা সব সময় মুমিন বান্দা বান্দি মুসলমান নরনারী সকলের করা উচিত। হালাল রিজিক দিয়া যেন ইফতারি হয়, সাহরি হয়, হারামটা দিয়া যেন না হয়। কারণ হালালের মধ্যে আরাম, হারামের মধ্যে কোনো আরাম নাই। হালাল মানলে জান্নাতি, আর হারাম মানলেই জাহান্নামী। 6 নাম্বার আদব তাকওয়া, আল্লাহর ভয় নিজের অন্তরের ভিতরে ঢুকানো। যখনই আল্লাহর ভয় আপনার আমার ভিতরে ঢুকে যাবে, আপনার এক পা যদি নেকের গুনাহের কাজে আগায়, 2 পা পিছনে চলে যাবে, যে না আমি গুনাহের কাজ করতেছি, দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ ঠিকই দেখতেছে, সুতরাং আমি নেকের কাজ করব, গুনাহের কাজ করা যাবে না। একই বলে তাকওয়া, আল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যারা অতীতে আল্লাহর ভয় নিজের ভিতরে অর্জন করছে, তাকওয়া আল্লাহ যারা অর্জন করছে, হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের ভিতরে তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয় ছিল, যার কারণে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।